হ্যালো, ওয়েলকাম সবাইকে আরও একটা মাইনক্রাফটের নতুন এপিসোড নিয়ে। এটা মাইনক্রাফটের কত নাম্বার এপিসোড? 1 2। ওকে, এটা হচ্ছে মাইনক্রাফটের তৃতীয় নাম্বার এপিসোড। আর এপিসোডে তোমরা শুরুতেই দেখতে পাচ্ছ যে আমি একটা বালির দেশে রয়েছি। আর যেমন কি তোমরা দেখতে পাচ্ছ আমার ঘরে, আমার পিছনে যে ব্রিজ, আমার ঘর, ওগুলোকেও দেখাবো। চেরি দিয়ে পুরো ভরিয়ে ফেলেছি আর এখানে সুগার ক্যান লাগিয়েছি। আর পার্ট 2 এর থাম্বনেলে তোমরা অনেকেই দেখেছো যে আমি নতুন ঘরের পিক দিয়েছিলাম একটা। তো ওই নতুন ঘরটাও আজকে তোমাদের দেখাবো, সব কিছু দেখাবো। তোমাদের জন্য আরেকটা সারপ্রাইজ আছে, তো সেটাকে আমরা গেমের লাস্টে দেখাবো। তো চলো ভাই, এখন রাত হয়ে গেছে, ঘরে যে ঘুমানো যাক, তোমাদের ঘরটা দেখানো যাক ভাই। ওকে, তো ভাই তোমরা যেমন কি দেখতে পাচ্ছ যে এদিকে আমি পুরা ভাই চেরি বায়াম দিয়ে ঢুকে দিয়েছি। আর রেডি স্টেডি অ্যান্ড গো। এই দেখো আমার ঘর ভাই, ইয়েস। এই যে আমার ঘর, এতে আমি ক্রিয়েটিভ একদমই ইউজ করিনি। আমি যে তোমাদের বলছিলাম না, আমি একটা কেভে গিয়েছিলাম, ওই কেভে আমি লাস্ট কেভ খুঁজে পাই ডায়মন্ড মাইনিং করতে গিয়ে। তো ওই লাস্ট কেভের পাতাগুলো আমি নিয়ে আসি। আর এদিকে ভাই সুইমিং পুল, ভাই মাস্ট সুইমিং করবো এখানে। আর ভাই একটা মেরে নি, এই নে ভাই, তো আমারও উল্টো মেরে দিচ্ছে। ওকে, তো ঘরের নিচতলা আমি দুটো ল্যান্টার্ন দিয়ে ফেলছি, ইয়া করে ফেলেছি। আর ঘরের মানে নিচতলা তো অত আমি করিনি, কিন্তু উপরে ভাই এই দেখো এরকম আমি উপরে, এটা হলো আমার বেডরুম, এতে আমি রাতের বেলা শুই আর কি। আর এই চেষ্টা আমার সব দামি দামি জিনিস তোমরা জানো। আর তোমরা এমরাল্ড কানতে আসলে, ইয়েস ভাই। আর এমরাল্ডের কাহিনীটাও তোমাদের আমি পরে দেখিয়ে দেবো। তো সবার প্রথম ভাই রাত হয়ে গেছে, ঘুমিয়ে পড়ি। আর এখানে আমার টুলস থাকে ভাই, টুলস বলছি কেন ভাই, কথা আটকে যাচ্ছে। আর এই জায়গাটা আমি হলো ইনচ্যান্ট করি, ইনচ্যান্টিং টেবিল হলো এটা। আর তোমরা দেখতে পাচ্ছ এখানে নেদার পোর্টাল আমার কাছ থেকে বানতেছে। তো আগের এপিসোডে যে উইন পোর্টাল ছিল না, ওই যে একটা ভাঙা ছিল, ওখান থেকে আমি অক্সিডিয়ান পেয়েছিলাম। ওই অক্সিডিয়ানগুলো নিয়ে এসে না আমি এখান থেকে উইন পোর্টাল বানিয়ে নিতে পারি। আর উইন পোর্টালটা বানিয়ে নিয়েছি। কতগুলো শুনলি ভাই, ওখানে নিচের আর্মার পড়া ভাই ভাই ভাই। বলো ভাই, এখান থেকে কেটে পড়ি। আর তোমরা ওই যে ওই পাশে দেখতে পাচ্ছ, ওখানে আমি একটা জিনিস করেছি, এটা হলো ওই পাশে আমি একটা ফার্ম করেছি। এগুলো সব আমি অফ ক্যামেরাই করেছি ভাই, কয়েকটা সিট ছিল, ওগুলোকে আমি সিটগুলোকে লাগিয়ে দিয়েছি। আর এখানে যে ফেন্স গেট লাগিয়েছি, এখান থেকে আমি ঢুকতে পারবো, বেরোতে পারবো, ফুলগুলো কাটবো, কেটে ফার্মারের কাছে বিক্রি করবো, ট্রেড করবো। আর ট্রেডিংয়ের বিষয়ে তোমাদের একটা সারপ্রাইজ দিতে চাই। তো আগে ভিলেজে যাওয়া যাক, আমি কী করেছি ভাই তোমাদের আমি একটা দেখাচ্ছি। তো আমরা ভিলেজে পৌঁছে গেছি। আর ভিলেজের চারিদিকে আমি চেরি গাছ দিয়ে মানে একদম করে ফেলেছি। আর তোমাদের হয়তো পার্ট 2-তে দেখায়নি যে এখানে আমি একটা জিনিস করেছি, সেটাকেও ভাই আস্তে আস্তে দেখাবো ভাই তোমাদেরকে। তো আমি ভিলেজে চলে এসেছি। আর তোমরা ভাবছো আমার কাছে ডায়মন্ডের হোক, তারপর ডায়মন্ডের এগ, সেগুলো তোমাদেরকে আমি যেটা দেখাতে চাই সেটা হলো রেডি স্টেডি অ্যান্ড গো। ও ভাই, এখানে আমি একটা ভিলেজারদের জন্য ট্রেডিং ওয়াল বানিয়েছি। আর এদিকে ভাই অনেক বেড দিয়েছি এখানে, অনেক বেড কাটিয়ে আমি সব ভিলেজারদের মানে এখান থেকে লেভেল পাই। আর ভিলেজারদের জন্য আমি এইগুলো বানিয়েছি ভাই, ব্লাস্ট ফার্নেন্স বানিয়েছি, এখানে দুটো ব্লাস্ট ফার্নেন্স, এখানে ক্রাফটিং টেবিল, এখানে ফার্নেন্স, আর এখানে চেস্ট মেস্টে ভরিয়ে দিছি ভাই, ফার্নেন্স রয়েছে। আর চেস্টে দেখো ভাই, তোমরা দেখে অবাক হচ্ছে, কারণ আমি ভিলেজারের কাছ থেকে ট্রেড করে এই করতেছি। আর এই চেস্টে ভাই তোমরা দেখতেই পাচ্ছ এমরাল্ডের ব্লক বানিয়ে রেখে দিয়েছি আমি, 64টা এমরাল্ডের ব্লক বানিয়েছি। আর এইদিকেও ভাই বো অ্যারোতে ভরে গিয়েছে, এদিকে বো অ্যারো রয়েছে। তারপরে এদিকে ভাই সাইড ভাই এই দেখো ভাই, এখানে এমরাল্ড রয়েছে। আর এই চেস্টে ভাই তোমরা দেখতে পাচ্ছ, এই চেস্টে ভাই কত কিছু রয়েছে ভাই, এখানে সব আমি ভিলেজের কাছ থেকে ট্রেড করে পেয়েছি। আর এই চেস্টে ভাই আমার আর্মার, সব আয়রনের আর্মারের কাছ থেকে কিনেছি। আর এটা হলো নতুন একটা টুলস্মিথ, আমার সেই প্রো লেভেলের টুলস্মিথ পছন্দ। আমি অনেক আপডেট করেছিলাম এই যে এটার কাছ থেকে অনেক আপডেট করে আমি এই দিকে এসেছি।
আমার কাছে আরেকটাও ছিল ভাই টুলসমিথ, সেটা ভাই হারিয়ে গেছে, জম্বি এসে মেরে দিয়েছে। আমার ভিলেজের চারপাশে প্রোটেক্ট লাগবে, অনেক ভিলেজার মরে গেছে ভাই। আমার ভিলেজের চারপাশে যদি আমি প্রোটেক্ট দিই তাহলে হয়তো হতে পারে, তাও। আর এদিকে আর্মারার আছে ভাই, জম্বি এসে আমার ভিলেজারদের মেরে ফেলেছে ভাই। অনেকগুলো ফার্মার ছিল, তাদেরও মেরে ফেলেছে। তো আমার যেটা করতে হবে এখন না, টুলসমিথের কাছ থেকে আমার ইয়ে করতে হবে, কি বলে যে এই দেখো এগুলো হচ্ছে ডায়মন্ড বিক্রি করছে এখন। এমরাল্ড দিলে ডায়মন্ড হবে, ডায়মন্ডের থেকে আমার কাছে এমরাল্ড এমরাল্ডগুলো নিয়ে এর কাছে আমরা ট্রেড করে দিই। এর কাছে না, না না না, এর কাছে না, এর কাছে। এই তো আর্মার, আর ভাই ডায়মন্ডের আর্মার, ও ভাই ডায়মন্ডের আর্মার ভাই, ডায়মন্ডের হেলমেট, ও ভাই ডায়মন্ডের, ও ভাই সব একটা ডায়মন্ডের বুট পরে নিয়ে, ও ভাই ওর প্রোটেকশন কিন্তু অনেক বেড়ে গেছে। এই বুটটা আমি এখানে রেখে দিই, যে যতগুলো হেলমেট পেয়েছি ততগুলো হেলমেট সব রেখে দিই এখানে। আর এই হেলমেটের নাম যেন কি ভাই, আমি এটা দেখছি, আমি বুঝতে পারছি না। আর আমার সেই করি মানে ওই যে টুলসমিথ ওর কাছ থেকে আমি পিকেক্সটা কিনবো তো আর্মার, আর ভাই আর্মার, ও চেস্ট প্লেট বিক্রি করছে। এদিকে যদি আমি হেলমেট কিনি এদিকে আমি চেস্ট প্লেট পাবো। আমার সেই ইয়াটা কই, যার কাছ থেকে আমি এখন ট্রেড করলাম সে কই, এটা না এখন এর কাছ থেকে করলাম না কেবল, যে টুলসমিথ লাগবে। কই কই ভাই টুলসমিথ, এই যে এর কাছ থেকে যখন আমি ইয়া করলাম তখন আমার কাছে ইয়া লাগবে এমরাল্ড। তো এখান থেকে না আমি সব এমরাল্ডগুলো নিয়ে এখান থেকে না এমরাল্ড, এতে তো নেই এমরাল্ড ব্লক আমি পরে খরচ করবো। যে এখানে ভাই অনেকগুলো এমরাল্ড আছে। ওকে সেই ইয়াটা করি, এই যে এ ভাই দাঁড়া ট্রেড ভাই ট্রেড। এর কাছ থেকে আমি এখানে এক্স পাবো, পিকেক্স পাবো, মানে 18টা 25টা এরকম করে দিচ্ছে। মানে এই দুটো আর বিক্রি করবে না, এই দুটোর স্টক ওর কাছে শেষ। এখন পর্যন্ত আমি শর্ট পেলাম না ভাই, শর্ট আমার খুব দরকার। অনেকগুলো ভাই পেয়েছি বা ডায়মন্ডের জিনিসপত্র ভাই। এবার ভাই ইন্ডিয়া ড্রাগন ভার্সেস আমি ভাই বহুত খতরনাক হবে। এই বেশটা ভাঙলাম, আয়রনের আর্মার আর ইউজই করি না, আয়রনের আর্মার রেখে দিই, আয়রনের রেখে দিই। এখন খুব বড় লোক হয়ে গেছে, ডায়মন্ড ইউজ করি ভাই, আয়রন নেই। শর্টটা থাক, এক্সট্রা রেখে দিই, এদিকে রেখে দিই, এই পিকেক্স রেখে দিই। এখন আমি একটা নেবো ডায়মন্ডের পিকেক্স, হ্যাঁ একটা পিকেক্স, একটা শর্ট, একটা এক্স। বেডগুলো সব উল্টো পাল্টা খারাপ, বেডগুলো এখানে পাঠানো। আমার বহুত ভিলেজার হয়ে গেছে ভাই এখানে, রাতে এসে সবাই ঘুমায় না, দেখে বহুত ভিলেজার হয়ে গেছে। আমার যেটা এখন করতে হবে, আমার ফার্মে যেতে হবে, ফার্মে গিয়ে দেখতে হবে। আর হ্যাঁ তোমাদের আমি দেখাবো বলেছিলাম এই দিকটা, তোমরা ভাবছো এখন এখানটায় কি আমি এমন কি করেছি, সব দেখতে হবে ভালোভাবে। ওই ভিলেজার তো ওখানে ওই ফার্মার আমার ওই যে বাড়ির ওখানে ভাই ফার্ম করতে গিয়েছিল, ওই দিক দিয়ে ঘুরে এখানে গিয়ে আসছিল ফার্মার। তো যেমন কি তোমরা দেখতে পাচ্ছ যে এইদিকে আমি নর্মালভাবে ইয়ে করে রেখেছি কাঠ দিয়ে, ভাই কেউ বুঝতেই পারবে না। নদীর ভিতরে যাবো তাও কিচ্ছু নেই ভাই, কিচ্ছু নেই, নদী সাধারণ নদী। আর এইদিকে তোমরা যেমন কি দেখতে পাচ্ছ যে এইদিকে দুটো ডার্ট রাখা, এদিকে দুটো ডার্ট ভাই কেউই বুঝতে পারবে না যে এদিকে কী হচ্ছে। তো যখনই আমরা নদীর ভিতরে যাবো, নদীতে তো কোনো ভিলেজার আসে না,
ভিলেজারটা দেখছি না। যখনই আমরা এই দুটো ডার্ট কাটবো, তাড়াতাড়ি এই একটা ডার্ট কাটার পরে তোমরা ভিতরে যাওয়ার একটা রাস্তা দেখতে পাচ্ছ, তো ওই রাস্তাটাই হলো মেন। তাড়াতাড়ি ভাই। ও ভাই, এই ভিলেজারটা দেখছেন না তো? না ভাই, ফার্মারটা দেখছেন না। এখন যেটা করব সেটা হলো দেখো, আমি যদি এখান থেকে রাইট ক্লিক করি, না কেন যেন হচ্ছিল না, ভুলে গেছি, অনেকদিন আগে করেছি তো। একটা ট্র্যাপ ডোর, এটাকে যদি আমরা বন্ধ করি, এদিকেই আসে। এইদিকে কেউ বুঝতেই পারবে না যে আছে। আর এইদিকে দেখো ভাই, এইদিকে আমার দুটো বেড আছে, আর এখানে আমি ক্রাফটিং টেবিল আর ফার্নাস রাখেছি। এটা হলো একটা আন্ডারগ্রাউন্ড বেস, যেটাকে আমি আপডেট করেছি। আর এদিকে সিঁড়ি দেখতে পাচ্ছ। যদি তুমি এটা খোলো তাহলে ওই যে উপরে দুটো ডার্ট দেখতে পাচ্ছিলে না, ওই ডার্টগুলোই আমি দেখতে, মানে অনেক রাস্তা আছে ভাই যাওয়ার, সব দেখাচ্ছি ভাই, আস্তে আস্তে সব দেখাচ্ছি। এই যে যদি আমি এটা লাগাই, এই ডার্টটা লাগাই দিলে কেউই বুঝতে পারবে না ওই দিক দিয়ে যাওয়ার রাস্তা আছে। আর তোমরা এদিকে দেখতে পাচ্ছ, এদিকেও একটা রাস্তা আছে ভাই। আন্ডারগ্রাউন্ড বেসে সব দিক থেকে রাস্তা করে দিয়েছি, সব দেখতে পাবে তোমরা, সব দেখতে পাবে, আস্তে আস্তে তো সব দেখতে পাবে ভাই। অনেক আপডেট করেছি, শুধু এই নয় আরও আছে। যেদিক দিয়ে যখন আমি এটা খুলবো, এখানে পৌঁছে আমি ডার্টটা কাটি আগে, যে দিক দিয়ে আসবো সেই দিকে বেরোনোর রাস্তা পেয়ে যাবো আমি। এদিকে এই স্ল্যাবটা লাগিয়ে দিই, কোনো ভিলেজারই বুঝতে পারবে না ভাই। ওকে তো ভাই, এটা আমার পুরনো ঘর, এখানে আমি যাই ভাই। চলো ভাই, এটা হলো আমার পুরনো ঘর, এটাতে আমি সব রাখছি। এই এমরাল্ডটা রেখে দিই, চলো বাদ বাকি ঘুমিয়ে যাই, সকালবেলা তোমাদের সাথে দেখা হচ্ছে। তোমরা ভাই এই ভিডিওর মধ্যে কমেন্ট করবা যে আমি এন্ডার ড্রাগনকে খুব শীঘ্রই মারতে যাব নাকি যাব না। আর তোমাদেরকে উইং পোর্টালটা দেখানো হয়নি মনে হয়, ভিতর থেকে নেদার ওয়ার্ল্ড। আমি নেদার ওয়ার্ল্ডে যাব, যে নেদার ফোর্ট্রেস খুঁজবো, আবার কি গেল হো লাগবে আর সমস্যা নেই। নেদার ফোর্ট্রেসটা খুঁজবো, নেদার ফোর্ট্রেসটা অনেক কষ্ট হয় নেদার ফোর্ট্রেস খোঁজা। আর নেদার ফোর্ট্রেসটা না আমার আশেপাশেই নেই ভাই, নেদার ওয়ার্ল্ডের। আমি গিয়েছিলাম কিন্তু দেওয়া হয়নি, তো তাড়াতাড়ি যাই নেদার ওয়ার্ল্ডে, গিয়ে তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে। ওকে তো ভাই, আমরা নেদার ওয়ার্ল্ডে পৌঁছাই যাচ্ছি ফাইনালি ভাই, আমরা নেদার ওয়ার্ল্ডে ধাক্কা দিয়ে ফেলে দিছে ভাই লাভার মধ্যে। নো 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 ভাই, গেম পজ করে ফেলেছি, গেম পজ করে ফেলেছি ভাই। আর ভাই 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 সব দেখো ভাই, আমি মাত্র তো উপরে চলে এসেছি, এসব দেখে লাগিয়ে নতুন করে উপরে চলে এসেছি। আমার কাছে যদি আজকে উড না থাকতো তাহলে মরে যেতাম ভাই। আমি গোল্ডের আর্মার পরে আসিনি, একটা মাত্র পরে আসি গোল্ডের আর্মার ভাই। আমার কাছে আর্মারের প্রোটেকশন ছিল বলেই আমি বাঁচছি। এই দিক থেকে না আর নেদার পোর্টাল এদিকে আর বানানো যাবে না, এদিকে বানালে বানাতে ওই দিকে। তখন আমার কাছে না উডগুলো আছে, উডগুলো দিয়ে না আমি একটু জায়গা করে দিই, একটু দিনগুলো আবার ধাক্কা দিয়ে মেরে বাড়ার মধ্যে ফেলে দিই। খুব কষ্ট করে উপরে আসি। তো গাইস, আমার কাছে যা সামান ছিল তাই এখানে আমি লাগিয়ে দিয়েছি। এবারে যদি আমি পড়ি তাহলে মারতে 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 আমার এ পর্যন্ত নিয়েছে, তারপর আমি আর পড়বো না ভাই। চলো এবারে আমি আমার ওয়ার্ল্ডে ফিরে যাই, তাড়াতাড়ি চল ভাই। আর ভাই নেদার ওয়ার্ল্ডে আসবোই না, আর আমি অফলাইনে আমি নেদার ফোর্ট্রেস খুঁজে তো ব্লেজ রড নিয়েছি ভাই। তোমরা কমেন্ট করবা যে আমি ইয়ে করবো নাকি ভাই, হচ্ছে
এন্ডার ড্রাগনে মারবো নাকি খুব তাড়াতাড়ি ওই এপিসোড 4 মারতে পারি, এপিসোড 5 মনে হয় ঠিক হবে মারা। তো গাইস আমার আজকের মতো আমি এই পর্যন্তই রাখি। তোমাদেরকে ভিডিওটা যদি ভালো লাগে তাহলে ভিডিওটাকে একটা লাইক করে দিবা আর সাবস্ক্রাইব করতে ভুলবা না। আর আমার ঘরটা কেমন হয়েছে সেটা কমেন্টে বলবা। আর যদি তোমরা এই ভিডিওতে বেশি বেশি কমেন্ট, লাইক, সাবস্ক্রাইব করো তাহলে আমি পরে নেক্সট পার্ট 4 নিয়ে আসবো, নয়তো কিন্তু নিয়ে আসবো না ভাই। আর নেদার ফোর্ট্রেস খুঁজবো ভাই, অনেক কিছু করতে হবে। এখান থেকে ব্লেজ রড নিতে হবে এন্ডার ড্রাগনকে মারার জন্য, তারপরে এন্ডার ম্যান খুঁজতে হবে, ওকে মারতে হবে, এন্ডার আই পাবো, এন্ডার পার্ল পাবো। এবার ওই পার্ল থেকে বা আই থেকে যেটাই বলো সেটার থেকে ব্লেজ রড দিয়ে ব্লেজ পাউডার বানাবো। পাউডার থেকে যদি আমরা এন্ডার পার্ল না এন্ডার আই রেখে যদি ইয়ে করি, একসাথে মিক্সড করি, তাহলে আই অফ এন্ডার আই অফ না এন্ডার পার্ল হয়ে যাবে। সেগুলো আমাদেরকে রাস্তা দেখাবে এন্ডার ড্রাগনকে মারার। তো ভাই খুব শীঘ্রই আমরা এন্ডার ড্রাগনকে মারার চেষ্টা করব। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক আর সাবস্ক্রাইব করে দিবা। বাই বাই।